একটা দিন রবিবার, তো রবিবার মানেই একটু অলসতা, একটু কুড়েমি আর একটু ভালো কিছু খাওয়া দাওয়া। তো রবিবারে প্রায় প্রত্যেকেরই ছুটি থাকে, তো এই দিনটাই সবাই নিজেদের মতো করে কাটায়, কিন্তু রবিবারে কিন্তু আমার কোনো ছুটি নেই। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 6:30, আর প্রত্যেক দিনের মতোই আমার রান্নাবান্না দিয়েই সকালটা শুরু করলাম। তো ভাত বসাবো বলে জল গরমে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আজকে রান্না করব ভেন্ডি আলু মাছ আর একটু শাকের তরকারি আর একটু চাটনি। তো ভাতটা বসিয়ে দিয়ে আর শাকটা আমি বেছে নিচ্ছিলাম। তো বেশিরভাগ দিন আমি রাতেই শাক বেছে রাখি, কিন্তু কালকের না এত গরম পড়েছিল আর ইচ্ছা করেনি, তো শাকটা তার জন্য সকালবেলা উঠেই মানে বেছে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে রেখে এসেছি, তো ভাতটা হতে থাক আর এদিকে আমি শাকটা বেছে নিই, ততক্ষণে ভাতও হয়ে যাবে, আমি গিয়ে তরকারিটা বসিয়ে দিতে পারবো। একা এক হাতে সব দিকে গুছাতে গেলে না এভাবেই বুদ্ধি করেই কাজ বাজ করতে হয়। তো যে কোনো কাজ তুমি আগে থেকে প্ল্যান করে রাখবে, দেখবে কাজগুলো একের পর এক খুব সহজেই করা হয়ে যাবে। কিন্তু তুমি ওই অগোছালো কাজ করবে, দেখবে কাজ করেই আর মানে শেষই করতে পারবে না। এখানে দেখো শাকগুলো বেছে আমি কেচে নিয়েছি। আর আজ না কিছুটা জামা কাপড়ও সাবান দিয়েছিলাম, তো আমি শনিবারে করেই মানে জামা কাপড় সাবান দেই, কিন্তু কালকের আর দেওয়া হয়নি। প্রত্যেক দিনই মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আজও মেঘ করেছে, তো জানি না কি হবে। তো এই যে দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম। জামা কাপড় বলতে বেড কভারটা আর আদির কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো। আর আদি না প্রচণ্ড ঘামে, তার জন্য ওর দিনে 2 থেকে 3টে জামা কাপড় মানে বেরোয়। তো জামা কাপড়গুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, নিয়ে তারপরে আবার বাসন কটা মাজবো। তো জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে, আর এই যে একটু কমফর্ট দিয়ে নিচ্ছি। তো কমফর্ট দিলে না জামা কাপড় থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, তো জামা কাপড় পরতেও ভালো লাগে, আর মানে পরে থাকলে গার থেকে একটা সুন্দর সেন্টও বেরোয়। তো জামা কাপড়গুলো আমি এই কমফর্টে ভিজিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় রেখে দেবো। তো কমফর্টে দেওয়া মাত্রই তুলে নিলে না খুব একটা গন্ধ হয় না গো, তো সেজন্য আমি কিছু সময় ভিজিয়ে রাখলাম। আজ তো রবিবার, আমার জানো অনেক কাজ, তো আজকের আমার সিঁড়ি মুছতে হবে ফ্ল্যাটের, তো ফ্ল্যাটে ঝুলগুলো ঝাড়তে হবে, অনেক কাজই। কিন্তু কি বলো তো, আমি না আমার ক্যামেরার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, সেজন্য অনেক কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এই কটা ক্লিপ নিয়েছিলাম, তো আদি আমাকে মানে ফোনটা ধরে দিয়েছিল, তো সেজন্যই তোমাদের সঙ্গে দেখাতে পারলাম। আর যখন সিঁড়ি মুছতে যাই, তো 5তলা দিয়ে সিঁড়ি মুছতে হয়, ওখানে তো আর ক্যামেরা ধরা সম্ভব নয়, তো সেই কারণে আর মানে ভিডিও করতে পারি না। আর জানোই তো, পরের অধীনে কাজ করলে না তুমি তোমার ইচ্ছা মতো কোনো জিনিসই করতে পারবে না। তো তুমি কিছু করতে গেলে না অনেককে অনেক কৈফিয়ত দিতে হয়, কেন করছো, কি করছো, কি হবে, মানে এগুলো কি করবে, এই এরকম ধরনের আর কি। তো যাই হোক, আমি ওদিকে থালা বাসন মেজে জামা কাপড়গুলো কেচে আর সিঁড়ি মুছে যে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। তো এই যে দেখো, আমার দুপুরবেলা ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে। তো দেখবে রান্না বান্না স্নান পুজোটা করে নিলে না অনেকটা কাজ কম হয়ে যায়। তো আমি চেষ্টা করি যখন সিঁড়ি মোছা টোছা থাকে না, তো তাড়াতাড়ি স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিতে। আমার পুজো আশা দেওয়া হয়ে গেছে। তো খাওয়ার আগে আদি বলল যে আদির একটা ভান্ডার কিনে দিয়েছিলাম, তো 10 টাকা দিয়ে ছোট্ট প্লাস্টিক ভান্ডার। তো ভান্ডারটা মানে ও খুব বায়না করেই কিনে নিয়েছিল আমার কাছ দিয়ে। আমি ভেবেছিলাম যে ও মানে কত টাকা বা ভরবে, তো কিনে দেবো কি না, তো ও বললো আমাকে কিনে দাও, আমি ভরবো। তো সেই ভান্ডারটা কিনে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো ও কবে কবে টাকা জমিয়েছে। তো ভান্ডারটা ভরে গেছিলো বলে ও বললো আজকে মানে ভান্ডারটা আমি কাটবো। তো আমি বলছি এখনই কাটবি? তো হ্যাঁ কাটবো। কাটো। তো ভান্ডারটা কেটেছে, আর দেখো কতগুলো পয়সা জমিয়েছে, টাকা মানে নোট টাকা আবার খুচরো টাকাও অনেকটা জমিয়েছে। তো ও তাই বলছিল, ও মা এই দেখো কত টাকা আমি জমিয়েছি, তুমি আমাকে ভান্ডার কিনে দিচ্ছিলে না, যে আমি কত টাকা জমিয়েছি দেখেছো, আর ভান্ডারটা কত ছোট দেখতে পাচ্ছ। তো যাই হোক, ও না খুব গোছানো। তো কোনো জিনিস মানে বাচ্চাদের হাতে টাকা দিলে যেমন খাওয়ার জন্য বায়না করে, আদির কিন্তু এই স্বভাবটা নেই। তো আদি কিছু দিলে সঙ্গে সঙ্গে ভান্ডারে ভর্তি করে। তো ওর আরও একটা ভান্ডার আছে মাছ, সেটা না একদম খুচো পয়সা ভরা, পুরো ভর্তি হয়ে গেছে, তো এক হাতে উঁচু করাই যায় না। তো আমাকে বলছিল, ও মা দেখো না কত টাকা হয়েছে, ও তো সঠিকভাবে গুনতে পারে না। তো তাই বসে বসে আমি টাকাগুলো হিসাব করছিলাম। আর জানো তো, বাচ্চাটা না ছোটো থেকে যা দেখে তাই কিন্তু শেখে।
তো আমি না মানে প্রথম থেকেই আমি ভান্ডারে পয়সা রাখা আমার একটা মানে হ্যাবিট বলতে পারো। তো আমি মানে প্রথম থেকেই 1 টাকা 2 টাকা যাই পাই আমি ভান্ডারে পয়সা জমাই। তো সেই থেকে ও দেখে দেখে শিখেছে। তো বলে না মায়ের সঙ্গে থাকতে থাকতে মায়ের শিক্ষাগুলো বাচ্চারা পায়। তো খারাপ হলেও মায়ের দোষ হয়, ভালো কিছু হলেও কিন্তু সেটাও মায়েরই হয়। তো এই যে দেখো কতগুলো টাকা হয়েছে। তো টাকাগুলো গুনে দেখলাম যে নোট টাকা 210 টাকা আর খুচরো টাকা মানে 100 কত টাকা, মানে টোটাল 385 টাকা হয়েছে। আর ও তো খুব আনন্দ করছিল। আর সবথেকে বড় কী বলো তো, ও এই টাকাগুলো পেয়ে না ও আমাকে দিয়েছে, বলেছে ও মা এইটা আমার প্রথম টাকা, আমি তোমাকে দিলাম, তোমার ইচ্ছা মতো তুমি যা হোক কিনবে, তুমি শাড়ি কেনো, তুমি বেড কভার কিনো, যা হোক কিনবে। এইটা শুনে না আমি কি বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। আর এই যে দেখো বিকেলবেলা এখন প্রচণ্ড জোরে মেঘ করেছে আর ঝড়ও উঠেছে। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আজকের বেশি কিছু ভিডিও আর করতে পারিনি। তো যতটুকু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ তাহলে এখানেই রাখি, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।